সিটি গ্রুপ প্রথম আলো ক্রীড়া পুরস্কার। শুভ বিকেল। আমাদের ক্রীড়া পুরস্কারের প্রতিটা অনুষ্ঠানকে আমরা বিশেষ মনে করি। এই পুরস্কারটা আমরা দেওয়া শুরু করেছিলাম 2004 সাল থেকে। এবার আমরা করছি 2024-এর সেরাদের পুরস্কৃত করছি। সেদিক দিয়ে 20 বছর। 2004-এর পুরস্কারটা আমরা দিয়েছিলাম 2005 সালে। আজকে 2025, এই 20 বছর পূর্তি দুই অর্থেই। সিটি গ্রুপে আমি স্পেশালি ধন্যবাদ জানাতে চাই। তারা 4 বছর ধরে আমাদের সঙ্গে আছেন এবং আমি আপনাদের এখানে প্রকাশ্যে বলতে চাই এটা যে তারা স্পন্সর শুধুমাত্র আমাদের এই আয়োজনে সহযোগিতা করার জন্য। আমি স্পেশালি সিটি গ্রুপের জন্য একটা হাততালি দিতে বলি সবাইকে, কারণ সিটি গ্রুপের সহযোগিতা ছাড়া আমরা এই পুরস্কারটা করতে পারতাম না। সিটি গ্রুপ আর্চারির সঙ্গে ওনাদের একটা বড় কাজ আছে, তীর গো ফর গোল্ড, যাতে আমাদের আর্চারির সাফল্য প্রমাণ করেছে যে আমাদের পৃষ্ঠপোষকদের আরও বেশি এগিয়ে আসা উচিত। আমার মনে হয় এই কথাগুলো উনি বলুন। নির্বাহী পরিচালক বিক্রয় ও বিপণন জাফরউদ্দিন সিদ্দিকী। সিটি গ্রুপ প্রথম আলো ক্রীড়া পুরস্কার। সিটি গ্রুপ প্রথম আলো ক্রীড়া পুরস্কার। আসসালামু আলাইকুম, শুভ বিকেল। বিভিন্ন খেলাধুলার ক্ষেত্রে গ্রুপের যে ইনভলভমেন্ট, ইন্টারেস্ট, এর পিছনে সিটি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম ফজলুর রহমান সাহেব, ওনার অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি এবং পরবর্তীতে ওনার গুণধর পুত্র বর্তমান ম্যানেজিং ডিরেক্টর এমডি হাসান, ওনার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনি ওনার লেগেসিটাকে কন্টিনিউ করছেন। সিটি গ্রুপ প্রথম আলো ক্রীড়া পুরস্কারের পাশাপাশি আমরা বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাথে জড়িত আছি 2017 সন থেকে একটানা এখনো পর্যন্ত। এবং আর্চারি ফেডারেশন আপনারা জানেন যে বাংলাদেশের হয়ে ইন্টারন্যাশনালি সোনা জয় করে ফিরে এসেছে। আমাদের একটা লক্ষ্য ছিল যে সেই লক্ষ্যটাকে আমরা স্লোগান বানিয়েছিলাম যে তীর গো ফর গোল্ড। তা আমাদের বিশ্বাস বাংলাদেশেরই কেউ না কেউ সহসাই বা কোনো এক সময় আর্চারিতে স্বর্ণ জয় করে ফিরে এসে আমাদের জাতির মুখ উজ্জ্বল করবেন, আনন্দিত করবেন। সিটি গ্রুপের পক্ষ থেকে আমার আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা, ধন্যবাদ। সিটি গ্রুপ প্রথম আলো ক্রীড়া পুরস্কার। ধন্যবাদ জনাব জাফরউদ্দিন সিদ্দিকী। আমি এখন মঞ্চে আহ্বান জানাবো প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। সবাইকে শুভেচ্ছা। তো আমার ভুল না হলে বোধহয় এবারের জমাটে সবচেয়ে বড়। 1953-54 সাল থেকেই এই বংশাল নবপুর গভর্নমেন্ট হাই স্কুল পেরিয়ে পল্টন স্টেডিয়াম আমার বিচরণের প্রধান জায়গায় পরিণত হয়। আমি একটা সময় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে ক্রিকেট খেলতে শুরু করি। এখানে একটা অবাক বিষয়, 62-63 ঢাকা লিগের ফাইনাল খেলা হয়েছিল অফ সিজনে। ওয়ারের সাথে আমাদের খেলা ঢাকা স্টেডিয়ামে। আমাদের 10 জন খেলোয়াড় হয়, 11 জন হয় না। বশির ভাইকে খুঁজে আনা হলো 11 নম্বর প্লেয়ার হিসাবে। তখন তিনি সেরা ফুটবলার, সেরা হকি প্লেয়ার এই অঞ্চলের, এই পুরো পাকিস্তানে। পরে তিনি পাকিস্তান টিমে হকি খেলেছেন, স্কুল কলেজ জীবনে সেরা অ্যাথলেট, পরবর্তী জীবনে সেরা ফুটবলার, সেরা হকি প্লেয়ার। সেই সময় থেকে বশির ভাইয়ের সঙ্গে আমাদের বন্ধুত্ব আজও অটুট আছে। এই অনুষ্ঠান, এই ক্রীড়াবিদদের এই সম্মিলন, এই উপস্থিতি, এটা আমাদের জন্য খুবই অনুপ্রেরণা। আর যারা আসছেন তাদের প্রতি আমাদের সম্মান স্বীকৃতি থাকলো। আর সিটি গ্রুপ, আমরা এটা না হলে এত সুন্দর, এত ভালোভাবে করতে পারতাম না। সিটি গ্রুপের প্রয়াত চেয়ারম্যানের কথা সবসময় মনে করি। তার ছেলে যিনি আছেন তিনি এবং অন্যান্য সকলের প্রতি আমাদের শ্রদ্ধা, কৃতজ্ঞতা। আমি শেষে কামরুজ্জামান ভাই, বশির ভাই, প্রতাভা, হাজরা, রানী, আমি যদি একটু উঠে দাঁড়ান, আমি একটা জোর করতালি দিয়ে শেষ করতে চাই। ধন্যবাদ। সিটি গ্রুপ প্রথম আলো ক্রীড়া পুরস্কার। সিটি গ্রুপ প্রথম আলো ক্রীড়া পুরস্কারে আপনাদের সবাইকে জানাই স্পোর্টিং ওয়েলকাম। আমি সমন্বয় ঘোষ। আমি শ্রাবণ্য তৌহিদা। থাকবো পুরো বিকেল জুড়ে। এবং আজকের এই বিকেলটা সত্যিই বিশেষ, আমাদের জন্য আসলেই বিশেষ। কারণ এই মিলনায়তনে আজকে বলতে গেলে একত্র হয়েছে বাংলাদেশের পুরো ক্রীড়াঙ্গন। আজকের বিকেলটা আসলে উদযাপনের বিকেল, আপনাদেরকে উদযাপনের বিকেল। আজকের বিকেলটা মিলন মেলার বিকেল। আর এই উদযাপন শুরু হোক একটা করতালির মধ্য দিয়ে। এই করতালি আমরা চাই পৌঁছে যাক সোনারগাঁ থেকে সুন্দরবন পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।
আজকের এই অনুষ্ঠানে পুরস্কার পর্ব শুরু হচ্ছে আজীবন সম্মাননা দিয়ে। এটা ঠিক পুরস্কার নয়, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যারা অসামান্য অবদান রেখেছেন তাদেরকে দেওয়া স্বীকৃতি। চলুন একবার দেখে নেই এর আগে কারা পেয়েছেন এই সম্মান। আজীবন সম্মাননা 2004 কাজী আব্দুল আলী, 2005 চিফ লা মং চৌধুরী মারি, 2006 রণজিৎ দাস, 2007 খন্দকার আবুল হাসান, 2008 বশির আহমেদ, 2009 কবির আহমেদ, 2010 রানী আহমেদ, 2011 সৈয়দ আতাফ হোসেন, 2012 জহিরুল হক, 2013 শামীম কবির, 2014 জাকারিয়া পিন্টু, 2015 সুফিয়া খাতুন, 2016 রাইসুদ্দিন আহমেদ, 2017 প্রতাপ শঙ্কর হাজরা, 2018 গোলাম সারওয়ার টিপু, 2021 মোহাম্মদ কামরুজ্জামান, 2022 রওশন আক্তার ছবি, 2023 কাজী সালাউদ্দিন। প্রতিবারের মতো এবারও একজন পাচ্ছেন এই সম্মান, আজীবন সম্মাননা। কে পাচ্ছেন এবারের আজীবন সম্মাননা, চলুন দেখে নেই পর্দায়। চট্টগ্রাম মুসলিম হাই স্কুলের ক্লাস 6-এ থাকতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 100 আর 200 মিটার দৌড়ে প্রথম হলেও শৈশব কৈশোরের প্রেম ছিল ফুটবলকে ঘিরে। গল্পটা মুক্তিযুদ্ধের আগের দশকের। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন, চোখের সামনে দেখেন বাবার উপর পাকিস্তানি বাহিনীর নির্যাতন। পরদিনই কাউকে না জানিয়ে পাড়ি দেন ভারতে। ভারতীয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে ট্রেনিং নিয়ে অংশ নেন সম্মুখ সমরে। যুদ্ধ করছি রণাঙ্গনে, প্রশিক্ষণ নিছি ভারতে, আমি তালিকাভুক্ত হতে পারি নাই দেশের জন্য। ওই সময় আমার বয়স মাত্র 17 বছর। এর থেকে আর বড় দুঃখ আর কি হবে। স্বাধীনতার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে খেলতে শুরু করেন চট্টগ্রামের প্রথম বিভাগ ফুটবলে। যদিও বছর 3 পর সে যাত্রা থেমে যায়। 1973 সালে চট্টগ্রাম জেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশ নেন। পরের বছর সেরকম কোনো প্রস্তুতি ছাড়াই জাতীয় অ্যাথলেটিক্সে বিটিএমসির পক্ষে দৌড়ে ফাইনালে ওঠেন। এরপর স্প্রিন্টার হওয়ারই সিদ্ধান্ত নিয়ে ফেলেন মোশাররফ হোসেন শামীম। কিন্তু সামনে এগোনোর পথ দেখাবে কে? কোনো কোচের সঙ্গেই পরিচয় নেই। বাধ্য হয়ে বিদেশি প্রতিষ্ঠানের লাইব্রেরিতে কোচিংয়ের উপর কিছু বইপত্র পড়ে শুরু করেন প্রস্তুতি। 1975 সালে জাতীয় অ্যাথলেটিক্সে আগের দুবারের চ্যাম্পিয়ন খাদেম হোসেনকে হারিয়ে সোনা জিতে চমকে দেন সবাইকে। যদিও পরের বছর বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্র্যাকে নামেন এবং আবারও জেতেন জাতীয় অ্যাথলেটিক্সের 100 মিটার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাকে বৃত্তি প্রদানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্লু খেতাব দেয়। এর আগে পরে 100 মিটারে দেশের অপ্রতিদ্বন্দ্বী স্প্রিন্টার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন মোশাররফ হোসেন শামীম। 1975 সাল থেকে 1981 সাল পর্যন্ত টানা 7 বার জাতীয় অ্যাথলেটিক্সে 100 মিটার জিতে হয়েছেন দেশের দ্রুততম মানব। 1983 সাল থেকে আর ট্র্যাকে নামেননি। অ্যাথলেটিক্স এই পর্যায়ে কখনো ছিল না। আমরা যখন অ্যাথলেটিক্স করতাম আমাদের ছবি প্রথম পেজে আসতো। 1977 সালে বুলগেরিয়ায় অনুষ্ঠিত বিশ্ব ইউনিভার্সিটি গেমস এবং 1978 সালে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান গেমস ও কানাডার কমনওয়েলথ গেমস। 1980 সালে তুরস্কে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইসলামিক গেমসে 100 মিটারের ফাইনালে ষষ্ঠ হয়েছিলেন। 2007 সালের আগস্টে
বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন। 14 মাস ছিলেন এই দায়িত্বে। অ্যাথলেটিক্সে অবদানের স্বীকৃতি হিসেবে 2002 সালে পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কার। এবছর মোশাররফ হোসেন শামীমকে সিটি গ্রুপ প্রথম আলো ক্রীড়া পুরস্কার 2024 প্রদানের মাধ্যমে জানানো হচ্ছে আজীবন সম্মাননা। এবার সিটি গ্রুপ প্রথম আলো ক্রীড়া পুরস্কারের আজীবন সম্মাননা পাওয়া বাংলাদেশের সাবেক দ্রুততম মানব মোশাররফ হোসেন শামীমকে আমন্ত্রণ জানাচ্ছি। একই সঙ্গে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে আসতে বিনীতভাবে অনুরোধ করছি প্রথম আলোর মাননীয় সম্পাদক জনাব মতিউর রহমান এবং সেই সাথে সিটি গ্রুপের নির্বাহী পরিচালক বিক্রয় ও বিপণন জনাব জাফর উদ্দিন সিদ্দিকীকে। সিটি গ্রুপ প্রথম আলো ক্রীড়া পুরস্কার, সিটি গ্রুপ প্রথম আলো ক্রীড়া পুরস্কার, সিটি গ্রুপ প্রথম আলো ক্রীড়া সিটি গ্রুপ প্রথম আলো ক্রীড়া পুরস্কারের আজীবন সম্মাননা স্প্রিন্টার মোশাররফ হোসেন শামীমকে। স্যার, আপনার অনুভূতি যদি আমাদের সকলের সাথে একটু ভাগাভাগি করতেন। সুধীবৃন্দ ও আমার খেলোয়াড় জগতের ভাই বোনেরা, পুরস্কার আনন্দের এবং পুরস্কার সম্মানেরও বটে। তবে প্রথম আলোর লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার অত্যন্ত মর্যাদাপূর্ণ একটা পুরস্কার। আমি কৃতজ্ঞতা জানাই প্রথম আলো পরিবারকে যে জীবন সাহান্যে এসে আমি এই পুরস্কারের অর্জন করতে পেরেছি। তারা যে আমাকে যোগ্য মনে করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। সমন্বয়, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। স্বাধীনতা পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন কারা? অনেকেই তো আছে। যদি বলি একটি নাম বলতে? হ্যাঁ, একটি নাম বলতে গেলে আসলে এই মুহূর্তে যার নাম মনে পড়ছে, যার কথা মনে হচ্ছে, তিনি শুধু দাবা নয়, দাবা খেলাটাকে আসলে নিয়ে গেছেন একটা নতুন উচ্চতায়। তিনি শুধু বাংলাদেশ নয়, পুরো উপমহাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার, জীবন্ত কিংবদন্তি নিয়াজ মোরশেদ। ইয়েস, অফকোর্স, আমিও ঠিক এই নামটাই প্রত্যাশা করেছিলাম। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদকে। সিটি গ্রুপ প্রথম আলো ক্রীড়া পুরস্কার। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সঙ্গে আমার সম্পর্ক শুরু কথা বলতে গেলে পিছিয়ে যেতে হবে 1975 সালের ডিসেম্বরে। এই বছর আমি প্রথম দ্বিতীয় জাতীয় দাবায় বাছাই পর্বে অংশগ্রহণ করি। প্রায় অর্ধশতক পার হয়ে গেছে। স্বাধীনতার পরপর অ্যাকচুয়ালি ক্রীড়াঙ্গনে ফুটবল ছিল মূল খেলা। এদেশে মানুষ বরাবরই ফুটবল প্রিয়। 1958 সাল থেকে ঢাকাতে আগা খান গোল্ড কাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হতো। স্বাধীনতার পর খেলার তারকা বলতে আমরা ফুটবলতে বসতাম। সালাউদ্দিন ভাই, এনায়েত ভাই, চুন্নু ভাই, আসলাম ভাই, আরও অনেকে, তাদের মধ্যে ওনারাই ছিলেন শত্রুর তারকা। আমি নিজেও কিন্তু এর বাইরে ছিলাম না। আমার ফুটবল উন্মাদনা কিন্তু আমার মধ্যেও ছিল, যদিও আমি তখন জাতীয় খেলোয়াড় প্রায় হয়ে গেছি। 1976 থেকে 80 সালের মধ্যে বাংলাদেশে এমসিসি, ভারতের ডেকান ব্লুজ, শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দল, এরা সব বাংলাদেশ সফরে আসে। তখন আমরা কিন্তু মাঠে গিয়ে খেলাগুলো দেখেছি। বেশ পিকনিকের মতো একটা পরিবেশ ছিল। সেখানে কিন্তু অনেক নাম, ক্রিকেটের নাম জনপ্রিয় হয়ে ওঠে। এখানে অনেকে আছেন ওই সময়কার ক্রিকেটার, রকিবুল হাসান, ইউসুফ রহমান বাবু, জাহাঙ্গীর শাহ বাদশাহ, এনার নাম ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠে। হকি তারকা সাব্বির ইউসুফ, আব্দুল সাদিক প্রমুখের নামও আমরা শুনেছিলাম। তবে দাবা ফেডারেশন রুমটা ছিল হকি ফেডারেশনের উল্টা দিকে। সেই সুবাদে আমরা কিন্তু অনেক হকি খেলা দেখেছি। ফুটবল নিয়ে মানুষের বেশি আবেগ ছিল। এই আপনারা অনেকেই জানেন, এই ইট পাটকেল, আগুন, রেফারি মার খাওয়া কোনো কিছুই বাদ ছিল না মোহামেডান আবনির খেলায়। দুর্ভাগ্যবশত এই আবেগের কারণে কিছু লোক ওই সময় প্রাণও হারায়। এই জনপ্রিয়তা কিন্তু খেলার প্রাণ। আমাদের দেশে মাঠে ঘাটে আজও ফুটবল হয়, তার কারণ কিন্তু এই আবেগ। এখন এই আবেগের সাথে কিন্তু ক্রিকেটও যুক্ত হয়েছে। সব রাষ্ট্রই চায় তার ক্রীড়াবিদরা আন্তর্জাতিক মঞ্চে ভালো করুক, অন্য দেশকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাক, পরবর্তী প্রজন্মের জন্য তারা রোল মডেল হিসাবে আবির্ভূত হোক। এই দিক থেকে কিন্তু আমাদের বড় খেলাগুলি তখন পিছিয়ে ছিল। 80 দশক থেকে শুরু করে 2000
সালের পরও আমাদের বেশিরভাগ সাফল্য কিন্তু এমন সব খেলা থেকে আসে যেটাকে আমরা ছোট খেলা হিসেবে জানি। আমি যদি কিছু নাম বলি, সাঁতারু মোশাররফ হোসেন খান, স্প্রিন্টার প্রয়াত মোহাম্মদ শাহ আলম, তারপর ধরে এলেন বিমল চন্দ্র তরফদার, শুটার আব্দুল সাত্তার নিনি, আতিকুর রহমান, পরে সাব্বিনা আসিফ, দাবায় আমির, রানি হামিদ, এরপর 4 গ্র্যান্ড মাস্টার জিয়া রিফাত, রাকিব এবং এনামুল, বক্সার মোশাররফ ভাই, ওয়েট লিফটার মাবিয়া, দলগতভাবে কাবাডি, আর 2000-এর পরে এখন মনে পড়ছে সিদ্দিক এবং রিসেন্টলি আর্চার রোমানসানা জিয়া সিদ্দিক। অনেক কম সুযোগ সুবিধার মধ্যেও কিন্তু সম্ভাবনার কোনো অভাব ছিল না আমাদের এই খেলাগুলিতে। কিন্তু সমস্যা ছিল একটাই, প্রতিটি সাফল্যই যেন একটা নির্দিষ্ট সীমানা পরে এসে আটকে যাচ্ছিল। দক্ষিণ এশিয়া, কমনওয়েলথ, কখনো কখনো এশিয়ান গেমস পর্যন্ত বিশ্বের প্রথম সারিতে কিন্তু আমরা কিছুতেই প্রবেশ করতে পারছিলাম না। এখানে দুটি নাম বিশেষভাবে উল্লেখ করতে চাই আমি। একটা নাম আমার নিজের, যদিও নিজের নামটা বলতে আমার খুব বিব্রত লাগে, কিন্তু এই কনটেক্সটে, বিশেষ করে এই কনটেক্সটে, কিন্তু তারপর এখানে বলতে হবে, আমার মনে হয় এটা প্রয়োজন বলা। সেটা হলো ভারতের কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথন আনন্দ 1 বছর আগে আমি গ্র্যান্ডমাস্টার হই, কিন্তু পরবর্তীতে আনন্দ বিশ্ব চ্যাম্পিয়ন হলেও আমি কিন্তু সেই তুলনায় ততটা এগোতে পারিনি। একইভাবে আমাদের কৃতি শুটার আসিফ 17 বছর বয়সে কমনওয়েলথ স্বর্ণ জিতেছিলেন। সেটিও জিতেছিলেন কাকে হারিয়ে? ভারতের অভিনব বিন্দ্রাকে হারিয়ে। সেই বৃন্দার হাতেই কিন্তু কিছুদিন পরে বৃন্দার গলায় কমনওয়েলথ মেডেল ঝোলে, কিন্তু আমাদের স্বপ্ন কিন্তু পূরণ হয় নাই, আমরা পেলাম না কাঙ্ক্ষিত অলিম্পিক মেডেল। আসলে একজন বিশ্বমানের অ্যাথলিট পেতে কী করতে হয় এই ধারণাটা কিন্তু আমাদের কখনো ছিল না। ফুটবল আর ক্রিকেট ছাড়া আমি আজ পর্যন্ত জাতীয় পর্যায়ে এই ধরনের খেলোয়াড়কে নিয়ে কোনো পরিকল্পনার কথা শুনি নাই। কাউকে সেরকম কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়েছে বলে আমার জানা নেই। কেউ কোথায় ভালো কিছু করলে তাকে 2-4-5 লাখ টাকা ধরিয়ে দেওয়া হয়, তারপর ছবি টবি তুলে ফেডারেশনের দায়িত্বে ছেড়ে দেওয়া হয়। আসলে যে মুহূর্তে আপনি বুঝতে পারবেন যে একটি খেলায় আপনার কোনো দল বা খেলোয়াড় বিশ্বমানের হওয়ার সম্ভাবনা আছে, সঙ্গে সঙ্গে তার যত্ন নিতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে। এটা অনেকটা একটা দক্ষ মালির কাজ। একজন মালি যেমন চারাগাছ যত্ন করে, তাতে পানি দেয়, খেলাধুলায় ঠিক তেমনিভাবে প্রতিভার যত্ন নিতে হবে, তাকে আগলে রাখতে হবে। শুধুমাত্র এই কাজ ফেডারেশনের হাতে ছেড়ে দিলে হবে না, কারণ মনে রাখতে হবে আমাদের অধিকাংশ ফেডারেশনই আর্থিকভাবে সচ্ছল নয়। ফুটবল আর ক্রিকেট হয়তো নিজেদেরটা নিজেরা সামলাতে পারবে, কিন্তু অন্যরা সরকারি অনুদানের উপর নির্ভরশীল। বলতে গেলে ক্রিকেট ছাড়া আর কোনো খেলাতে এখনও পূর্ণ অর্থনৈতিক নিরাপত্তা নেই কোনো খেলোয়াড়ের। একজন খেলোয়াড়কে শুধু খেলা আর কোচের ব্যবস্থা দিলে হয় না। একজন তার চলার জন্য মাসিক ভাতা চাই, তার ভবিষ্যতের জন্য চাই নিরাপত্তা। যখন সে খেলা ছেড়ে দিবে তখন সে কী করবে? আজকে শাহ আলম, মোশাররফ ভাই, সিদ্দিকের উত্তরসূরি নেই, দাবায় 18 বছরের গ্র্যান্ডমাস্টার খরা, শুটিং এর মেডেলগুলোই আসা বন্ধ হয়ে গেছে, কাবাডিও তাই। এর কারণ হচ্ছে আমরা খেলাদের আর্থসামাজিক নিরাপত্তা দিতে পারিনি। বছরের পর বছর চলেছে, এখনও চলছে। একটা উদাহরণ তো এখানে যথেষ্ট। এমন না চললে রোমানসানা, দিয়া সিদ্দিকির মতো সম্ভাবনাময় তারকারা দেশ ছাড়তো না। বাংলাদেশের ইকোনমি নাকি 30তম স্থানে আছে। তাই যদি হয়, আমাদের ইতিহাসের প্রথম অলিম্পিক পদকের জন্য 15-20 কোটি টাকা বিনিয়োগ করা যাবে না? কেন বাংলাদেশের অলিম্পিকে পদক না জেতা সবচেয়ে জনবহুল দেশের অগৌরবের রেকর্ড থাকবে? আমাদের ক্রীড়াবিদরা এই পদক আনবে যারা, তাদের যদি সংসার চালানোর দুশ্চিন্তা করতে হয়, তাদের সেজন্য যদি বিদেশে পাঠিয়ে দিতে হয়, তাহলে এর চেয়ে দুঃখজনক কী হতে পারে? আজকে যে পয়েন্টটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমরা চাইলে আবেগ যুক্তি দুটাকে মেলাতে পারবো। ক্রিকেট, ফুটবল আর অন্য খেলা আমরা সব কিন্তু একসাথে দেখাশোনা করতে পারবো, সব কিছু একসাথে ডেভেলপ করতে পারবো। কিন্তু আমাদের এখানে যেটা সমস্যা হচ্ছে, আমি প্রায় দেখি নীতি নির্ধারকরা ঘন্টার পর ঘন্টা স্টেডিয়ামে ক্রিকেট খেলা দেখছে অথবা ফুটবল খেলা দেখছে, কিন্তু কোনো ফেডারেশন আশেপাশে তাদের, অন্যান্য ফেডারেশনের আশেপাশে তাদের চেহারা দেখা যাচ্ছে না, কোনোরকম দায়সারাভাবে ফেডারেশন গঠন করছেন, খোঁজ খবর রাখছেন না। এইটা পরিবর্তন হতে হবে, কারণ এটা না হলে কিন্তু আমাদের ক্রীড়ার সুষম উন্নয়ন হবে না। সো আমার মনে হয় এই পরিবর্তনটা প্রয়োজন। আজকে আমরা এই আনন্দক্ষণ সন্ধ্যায় আবার আশায় বুক বাঁধছি। পৃথিবীর দীর্ঘতম রাতও ভোর হয়, আমাদেরও বোধোদয় হবে। বাংলাদেশের ক্রীড়াঙ্গন আলোয় উদ্ভাসিত হোক, আর প্রতিকৃতিতে যে ছোট বড় বলা না বলা কাহিনীগুলি তার নীল ধ্রুবতারা হয়ে নতুনদের পথ দেখাক। প্রশ্ন করে নীল ধ্রুব তারায়, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার
দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে, একদিন যে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমি পথ খুঁজি না কো পথ মোরে খোঁজে, মন যা বোঝে না বুঝে, না বুঝে তা বোঝে। আমি পথ খুঁজি না কো পথ মোরে খোঁজে, মন যা বোঝে না বুঝে, না বুঝে তা বোঝে। আমার চতুর পাশে সব কিছু যায় আসে, আমি শুধু তুষারিত গতিহীন ধারা, গতিহীন ধারা। আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। অসাধারণ একটি পরিবেশনা আমরা উপভোগ করলাম। এই গানে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদের সঙ্গে গাইলেন আমাদের সবার প্রিয় ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম এবং দুই শুটার সাবরিনা সুলতানা ও আসিফ হোসেন খান। তাদের জন্য আবারও একবার করতালি। আমাদের আজকের এই অনুষ্ঠানে পুরস্কার পর্বে কারা পাচ্ছেন পুরস্কার সেটা কিন্তু সিদ্ধান্ত নেন 5 সদস্যের জুরি বোর্ড। এই সদস্যরা কারা? জুরি বোর্ডের এই সম্মানিত সদস্যরা বিভিন্ন সময়ে বাংলাদেশের ইতিহাসে খ্যাতনামা সাবেক খেলোয়াড় এবং সাংবাদিকরাই এই দায়িত্ব পালন করেছেন। আর এইবার এই দায়িত্ব পালন করেছেন ফুটবলার আশরাফুদ্দিন আহমেদ চুন্নু, ক্রিকেটার আতার আলী খান, সাঁতারু মাহফুজা খাতুন শিলা, শুটার শারমিন আক্তার রত্না ও সাংবাদিক দুলাল মাহমুদ। জুরি বোর্ডের সম্মানিত সদস্যদের মঞ্চে আসতে বিনীত অনুরোধ করছি। সিটি গ্রুপ প্রথম আলো ক্রীড়া পুরস্কার। এবার জুরি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব আশরাফুদ্দিন আহমেদ চুন্নুকে একটু অনুরোধ জানাচ্ছি যে এই প্রক্রিয়া নিয়ে আমাদের সবাইকে যদি একটু জানান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সিটি গ্রুপ প্রথম আলো প্রত্যেক বছরই এই পুরস্কার আয়োজন করে। সেই পুরস্কার আয়োজন করতে গিয়ে আমাদের মতো যারা ক্রীড়াঙ্গনে বিগত দিনে পদচারণা করেছিলাম, আজকে অবসরপ্রাপ্ত আমরা এখানে 5 জন আছি। আমরা চুলচেরা বিশ্লেষণ করে বছরের শ্রেষ্ঠ খেলোয়াড়, রানার আপ, নারী খেলোয়াড় খুঁজে বের করে আপনাদের সামনে উপস্থাপনার চেষ্টা করেছি। 2024-এ যাদের পারফরমেন্স সর্বোচ্চ সেরা ছিল সেখান থেকে বের করে নিয়ে এসে আপনাদের সম্মুখে আজকে উপস্থাপন করতে যাচ্ছি। আমি আশা করব আপনাদের পছন্দ হবে। প্রত্যেক বছর এই দিনটি আমাদের ক্রীড়াঙ্গনের যারা আমরা অবস্থান করছি একটা মিলন মেলায় পরিণত হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের মূল অনুষ্ঠান পুরস্কার পর্বে। 2024 সালের বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের নাম ঘোষণা করবার জন্য আমি মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি প্রথম আলো ক্রীড়া পুরস্কারের প্রথম যিনি
উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন। তাকে অনুরোধ করছি আসবার জন্য হকি খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি। চলুন দেখে নেই বিগত বছরের বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় যারা হয়েছেন। বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় 2004 রাসেল মাহমুদ জিমি, 2005 জাহিদ হাসান এমিলি, 2006 সাকিব আল হাসান, 2007 তামিম ইকবাল, 2008 মিনহাজউদ্দিন আহমেদ সাগর, 2011 ফাহাদ রহমান, 2012 এনামুল হক বিজয়, 2013 মুমিনুল হক, 2014 তাইজুল ইসলাম, 2015 সৌম্য সরকার, 2016 মেহেদী হাসান মিরাজ, 2017 অর্ণব সারা, 2018 নাইম হাসান, 2021 শাহেদা আক্তার, 2022 কামরুন নাহার কলি, 2023 শেখ মুরসালি। কে হচ্ছেন বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়? আসসালামু আলাইকুম। সিটি গ্রুপ প্রথম আলো ক্রীড়া পুরস্কার বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় মনন রেজা। ওয়াও, কংগ্রাচুলেশনস। সিটি গ্রুপ প্রথম আলো ক্রীড়া পুরস্কার। মনন রেজা 2024 সালে মাত্র 14 বছর বয়সে জাতীয় দাবা চ্যাম্পিয়ন হয়েছেন। এরপর 14 বছর 3 মাস বয়সে হয়েছেন দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার। ভেঙেছেন নিয়াজ মোর্শেদের 43 বছরের পুরনো রেকর্ড। বছরের শেষ দিকে আরও রয়েছে চমক। যুক্তরাষ্ট্রে বিশ্ব ব্লিটজ দাবায় হারিয়েছেন 4 জন গ্র্যান্ড মাস্টারকে। তার জন্য একটা গ্র্যান্ড করতালি আরও একবার। ছোটবেলায় বাবা আমাকে একটা চয়েস দেয় যে তুমি কোনটা নিবা, দাবা বোর্ড নাকি ক্রিকেট ব্যাট। তখন আমি আর কি দাবা বোর্ডটা নিয়ে আসছিলাম আর কি। অনেক অভিনন্দন। এবারে যে পুরস্কার সেটি হচ্ছে বর্ষসেরা নারী ক্রীড়াবিদ পুরস্কার। বর্ষসেরা নারী ক্রীড়াবিদ 2024-এর পুরস্কার তুলে দেবার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাবেক কৃতি খেলোয়াড়, এর আগে যিনি 2 বার বর্ষসেরা নারী পুরস্কার জয়ী হয়েছেন, তিনি হচ্ছেন ভারোত্তোলক মোল্লা সাবিরা সুলতানা। তার জন্য জোরে করতালি। এবং এরই ফাঁকে আমরা পর্দায় দেখে নিই এর আগের বছরগুলোতে কে কারা এই পুরস্কারগুলো পেয়েছেন। বর্ষসেরা নারী ক্রীড়াবিদ 2004 শারমিন আক্তার, 2005 মোল্লা সাবিরা সুলতানা, 2006 ফৌজিয়া হুদা জুনি, 2007 নাজমুল নাহার বিউটি, 2008 সালমা খাতুন, 2009 ববিতা খাতুন, 2010 জো উ ব্রু, 2011 খাদিজাতুল কুবরা, 2012 মোল্লা সাবিরা সুলতানা, 2013 শাহনাজ পারভিন মালেকা, 2014 সালমা খাতুন, 2015 মাবিয়া আক্তার সীমান্ত, 2016 কৃষ্ণরানী সরকার, 2017 সাবিনা খাতুন, 2018 তহুরা খাতুন, 2021 দিয়া সিদ্দিকী, 2022 নাসরিন আক্তার, 2023 ফারজানা হক।
সিটি গ্রুপ প্রথম আলো ক্রীড়া পুরস্কার বর্ষসেরা নারী ক্রীড়াবিদ তহুরা খাতুন। সিটি গ্রুপ প্রথম আলো ক্রীড়া পুরস্কার 2024 সাফ চ্যাম্পিয়নশিপে টানা 2 ম্যাচে পেয়েছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার। ভারতের বিপক্ষে সেমিফাইনালে ওঠার ম্যাচে 3-1 গোলে যে জয় হয়েছে সেখানে 2টি গোল করেছেন। সেমিফাইনালে ভুটানের বিপক্ষে করেছেন হ্যাট্রিক। টুর্নামেন্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ 5 গোল তহুরা খাতুনের। সিটি গ্রুপ প্রথম আলো বর্ষসেরা নারী ক্রীড়াবিদ। সিটি গ্রুপ প্রথম আলো ক্রীড়া পুরস্কার। অনেক 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 অভিনন্দন তহুরা খাতুন। আপনাকে বাংলাদেশের মেসি বলা হয়। ডেফিনেটলি মেসি আপনার প্রিয় খেলোয়াড়, এম আই রাইট? হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম তো বঙ্গমাতাতে আমাদের ম্যাক্সিমাম প্লেয়ার যারা আসছে বঙ্গমাতাতে উঠে আসা, তো যখন আমি বল পাইতাম সবাই মেসি মেসি বলে অনেক চিল্লাচিল্লি কিন্তু তখন খুব রাগ হইতো এমনি কেন মেসি বলে আমারে। তো আমরা তো একদম গ্রাম অঞ্চলের মানুষ, যেহেতু তো অনেকেই গ্রামের মানুষ বলতো যে মেসি এরকম কইতো কবে আসছো বাড়িতে এরকম জিজ্ঞাসা করে, তো আমার এটা অনেক ভালো লাগে। আসলে ওইটা বলার মতো না, আমি ওই রকম খেলতে পারি না, কিন্তু মানে মেসি যে একজন ওয়ার্ল্ডের সেরা প্লেয়ার তখন তো ছোটো সময় ওইটা মানে বুঝতাম না, তো আমি জানতে পারছি আসলে মেসির মতো খেলতে পারি না, কিন্তু অনেক ভালো লাগে মানুষ বলে। এবার আমরা যাচ্ছি বর্ষসেরা রানার আপ 2024 পুরস্কারে। বর্ষসেরা রানার আপ প্রথম জনের নাম ঘোষণা করতে আমি মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও 2005 সালে প্রথম আলো ক্রীড়া পুরস্কারে বর্ষসেরা ক্রীড়াবিদ হওয়া হাবিবুল বাশারকে। পর্দায় দেখে নেই আমরা গত বছরগুলোতে কারা পেয়েছেন এই পুরস্কার। বর্ষসেরা রানার আপ 2004 মোহাম্মদ আশরাফুল ও রুবেল রানা। 2005 মোহাম্মদ আশরাফুল ও মোহাম্মদ সুজন। 2006 মাশরাফি বিন মুর্তজা ও মাহফুজুর রহমান মিঠু। 2007 জিয়াউর রহমান ও ইনামুল হোসেন রাজীব। 2008 ফাহিমা আক্তার ময়না ও আসিফ হোসেন খান। 2009 তামিম ইকবাল ও আকাশী সুলতানা। 2010 তামিম ইকবাল ও শারমিন আক্তার রত্না। 2011 সিদ্দিকুর রহমান ও সালমা খাতুন। 2012 বিদ্যুৎ কুমার রায় ও রাসেল মাহমুদ জিনি। 2013 সিদ্দিকুর রহমান ও সোহাগ গাজী। 2014 মামুনুল ইসলাম ও আব্দুল্লাহিল বাকি। 2015 মাহমুদুল্লাহ ও তামিম ইকবাল। 2016 মাবিয়া আক্তার সীমান্ত ও শাকিল আহমেদ। 2017 মুশফিকুর রহিম ও আজহারুল ইসলাম খান। 2018 মুশফিকুর রহিম ও রুমানা আহমেদ। 2021 মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। 2022 লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। 2023 নাজমুল হোসেন শান্ত ও রাকিব হোসেন। সিটি গ্রুপ প্রথম আলো ক্রীড়া পুরস্কার রানার আপ তো দুজন, প্রথম জনের নাম শুনতে চাই হাবিবুল বাশার সুমনের কাছে। সিটি গ্রুপ বর্ষসেরা ক্রীড়াবিদ রানার আপ 2025, আমাদের এখানে কি মেহেদী হাসান মিরাজ আছেন? মেহেদী হাসান মিরাজ 2024 সালে কিন্তু 3 সংস্করণ মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে একমাত্র ক্রিকেটার 1000-এর বেশি রান করেছেন, সঙ্গে নিয়েছেন 40টি উইকেটও। এবছর টেস্টের সবচেয়ে বেশি 31 উইকেটও তার দখলে। পাকিস্তানকে ধবল ধোলাইয়ের জন্য আমরা সিরিজের 155 রান এবং 10 উইকেটের কথা সবসময় বলে থাকি, এবং সেই ধবল ধোলাইয়ে সবচেয়ে বেশি যার আসলে কৃতিত্ব রয়েছিল, সিরিজ সেরা হয়েছেন আমাদের মেহেদী হাসান মিরাজ। সিটি গ্রুপ প্রথম আলো ক্রীড়া পুরস্কার। মেহেদী হাসান মিরাজ, আপনার মুখ থেকেই আমরা নাম শুনতে চাচ্ছি যে আসলে কে হয়েছেন আমাদের এবারের সিটি গ্রুপ প্রথম আলো ক্রীড়া পুরস্কারের রানার আপ তো দুজন। আপনি একজন এবং আরেকজনকে এবার আপনার মুখ দিয়ে আপনি ডেকে নেবেন। সিটি গ্রুপ প্রথম আলো ক্রীড়া পুরস্কার বর্ষসেরা রানার আপ আমার পাশেই ছিল তাসকিন আহমেদ। সিটি গ্রুপ প্রথম আলো ক্রীড়া পুরস্কার। তাসকিন আহমেদ 2024 সালে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 63 উইকেট পেয়েছেন।
4 টেস্টে নিয়েছেন 19 উইকেট, অ্যান্টিগাতে 64 রানে নিয়েছেন 6 উইকেট, যা 2024 সালে বাংলাদেশের সেরা বোলিং ফিগারও। ওয়ানডেতে 14 উইকেট নিয়েছেন এবং টি20তে 30 উইকেট। 2 সতীর্থ দাঁড়িয়ে রয়েছে, তাদের জন্য খুব জোরে করতালি চাই সবার কাছ থেকে। সিটি গ্রুপ প্রথম আলো ক্রীড়া পুরস্কার। প্রথমে মিরাজের কাছে আসি। মিরাজ, এই পুরস্কারটা হাতে পেয়ে যখন উঠলেন, হাতে পেলেন, প্রথমে কারো কথা মনে হয়েছে কি? সত্যি কথা বলতে যে আমি ভাবতেও পারিনি পুরস্কারটা পাবো, কারণ 24 সালে কি করেছিলাম আমি ভুলে গিয়েছিলাম, সত্যি কথা বলতে। আর সেকেন্ড থিং, প্রথমে ধন্যবাদ দিতে চাই প্রথম আলোকে। তারা প্রতি বছর এরকম একটা পুরস্কার আয়োজন করে, শুধু ক্রিকেট অঙ্গনে না, প্রত্যেকটা সেক্টরে যারা বাংলাদেশের ফুটবল, ক্রিকেট, তারপরে হকি এবং দাবা দেখলাম, আরও অনেক যে সেক্টর আছে তাদেরকে অনুপ্রেরণা দেয়। এটার জন্য অবশ্যই তাদের কাছে অনেক কৃতজ্ঞ। এবং সিটি গ্রুপ যেটা আছে, সিটি গ্রুপ তারা প্রথম আলোকে সাপোর্ট করছে, সব সময় পাশে আছে। সো অবশ্যই খুবই ভালো লাগছে। আর এরকম পুরস্কার পেলে তো খুবই ভালো লাগে এবং অনুপ্রেরণা বেড়ে যায় এবং মাঠে পারফরমেন্স করতে আরও বেশি অনুপ্রেরণা যোগায়। তাসকিন আহমেদ, আমি জানতে চাই, ফার্স্ট অফ অল বোথ অফ ইউ আর লুকিং সো হ্যান্ডসাম। তাদের জন্য আমি আবারও খুব জোরে করতালি চাই। যেটা জানতে চাই, 2024 সালটা অবশ্যই আপনার জন্য অনেক অনেক প্রাপ্তির। এটা কি আপনার জীবনের সেরা বছর কিনা? আসলে আমার সেরা বছর আমি মনে করি যে এখনো আসা বাকি, ইনশাল্লাহ। গত বছর অনেক এনজয় করেছি, স্পেশালি আমার ওয়েস্ট ইন্ডিজ ট্যুরের রেড বল সিরিজটা, যে আমি অনেক এনজয় করেছি। এই প্রথম আমি ডিউক বলে খেলেছি এবং প্লেয়ার অফ দ্য সিরিজ হওয়ার সৌভাগ্য হয়েছিল। তো ওভারঅল আমি ওইটাকে সবচেয়ে বেশি কৃতিত্ব দিব। জোরে করতালি বর্ষসেরা রানার আপের জন্য। সিটি গ্রুপ প্রথম আলো ক্রীড়া পুরস্কার। এবারে সবচেয়ে বড় পুরস্কার, বর্ষসেরা ক্রীড়াবিদ 2024। এই পুরস্কার জয়ীর নাম ঘোষণা করবার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের দাবার রানী রানী হামিদকে। এবং সেই সাথে পর্দায় দেখে নেই এর আগে কারা পেয়েছেন এই সম্মানিত পুরস্কার। বর্ষসেরা ক্রীড়াবিদ 2004 খালেদ মাসুদ, 2005 হাবিবুল বাশার, 2006 শাহরিয়ার নাফিস, 2007 মোহাম্মদ আশরাফুল, 2008 সাকিব আল হাসান, 2009 সাকিব আল হাসান, 2010 সিদ্দিকুর রহমান, 2011 সাকিব আল হাসান, 2012 সাকিব আল হাসান, 2013 মুশফিকুর রহিম, 2014 মুশফিকুর রহিম, 2015 মুস্তাফিজুর রহমান, 2016 তামিম ইকবাল, 2016 মাহফুজা খাতুন শিলা, 2017 সাকিব আল হাসান, 2018 আব্দুল্লাহ হেল বাকি, 2021 সাকিব আল হাসান, 2022 সাবিনা খাতুন, 2023 ইমরানুর রহমান। এবার প্রথম আলো ক্রীড়া পুরস্কার বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন ঋতুপর্ণা চাকমা। সিটি গ্রুপ প্রথম আলো ক্রীড়া পুরস্কার। বর্ষসেরা ক্রীড়াবিদ 2024 সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালে নেপালের বিপক্ষে দারুণ একটা শটে করেছেন জয়সূচক গোল। সেমিফাইনালে ভুটানের বিপক্ষেও গোল করেছেন। দুর্দান্ত খেলে পেয়েছেন সাফ চ্যাম্পিয়নশিপ 2024-এর সেরা খেলোয়াড়ের পুরস্কার ঋতুপর্ণা। কান পাতলেই বাংলার আকাশে বাতাসে এখন শুধু একটাই নাম প্রতিধ্বনিত, ঋতুপর্ণা চাকমা।
শুনতে কেমন লাগে, সবার ভালোবাসা পেতে কেমন লাগে, পুরস্কারটা হাতে নিয়ে কেমন লাগছে? আমি কৃতজ্ঞতা জানাই সেই সকল মানুষদের প্রতি যারা আমার এই পথ চলার সহযোগিতা এবং সমর্থন ভালোবাসা দিয়ে এসেছেন। বিশেষ করে আমার পরিবারকে, আমার সকল কোচ, আমার টিমমেটস এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। কল্পনাও করতে পারি না যে আমি বর্ষসেরা ক্রীড়াবিদ হব। এটা আমার জন্য একটা বড় অর্জন। এবারের শেষ পুরস্কার পাঠকের ভোটে বর্ষসেরা। সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয় বর্ষসেরা। পত্রিকায় ছাপা হওয়া কুপন এবং অনলাইনে 2 পর্বের ভোটের মাধ্যমে এই নির্বাচনটি করা হয়। এবারের বর্ষসেরা ঘোষণার আগে আমরা আরও একবার আপনাদেরকে দেখাতে চাই এবং নিজেরাও দেখতে চাই পর্দায় বিগত বছরগুলোতে পাঠকের ভোটে কারা হয়েছিলেন বর্ষসেরা। চলুন দেখে নেই। পাঠকের ভোটে বর্ষসেরা 2012 নাসির হোসেন, 2013 মুশফিকুর রহিম, 2015 মুস্তাফিজুর রহমান, 2016 তামিম ইকবাল, 2017 মাশরাফি বিন মুর্তজা, 2018 মাশরাফি বিন মুর্তজা, 2021 সাকিব আল হাসান, 2022 সাকিব আল হাসান, 2023 শেখ মুরসালিন। পর্দায় তো দেখে নিলাম, তবে প্রথম পর্বের ভোট শেষে আমরা কিন্তু বেশ ভালো একটা দ্বিধান্বিত অবস্থায় পড়ে গিয়েছিলাম, কারণ দ্বিতীয় এবং চূড়ান্ত পর্বে আসলে পুরস্কারের যে লড়াইটা সেটা একদম জমে উঠেছিল 6 জন ক্রীড়াবিদকে নিয়ে। এই নামগুলো আমরা বলার থেকে সমন্বয় আমরা যদি দর্শকদেরকে একটু ভিন্ন আঙ্গিকে দেখিয়ে দিতে পারি, আমার ধারণা দর্শকরা অনেক বেশি আনন্দিত হবেন। চলুন সবাই মিলে আরও একবার দেখে নেব পর্দায়। চুলের উপর এক্সপেরিমেন্ট চালান নিয়মিত, পারলে বোধহয় চুলগুলো তার মামলা ঠুকে দিত। এই দেখা যায় স্বর্ণকেশী, এই তো আবার কালো, বাটি ছাটেও লাগে তাকে লক্ষ্মী এবং ভালো। সুইং বাউন্সার মেরে আবার দেন ছড়িয়ে ত্রাস। জাকির হোসেন রোডের ছেলে খুব ভালো, সাব্বাস। সাতক্ষীরার এই দুরন্ত মেয়ে লড়তে জানে কড়া, তাই তো এখন ঘরের শোকেস ট্রফি দিয়েই ভরা। এই অর্জন নয়তো মোটেও ছেলের হাতের মোয়া, আগে যারা দুয়ো দিত দিচ্ছে এখন দোয়া। বিপত্তিও বাধা নিয়ে তাই ভাবি না মোটে, অনেক কঠিন সাধনাতে এক সাবিনা জোটে। ওই যে একটা গাছ আছে না, চিকন চাকন ডাল, পাতাগুলোর কদর মেলা, হাতে মাখলেই লাল। ওই নামেরই একটা ছেলে ধরে দলের হাল। সবার আশা এই ছেলেটা জিতবে মহাকাল। ব্যাটেও আছে, বলেও আছে, বাপরে কি তার ঝাল। মেহেদি ভাই লাল সবুজের দাও তুলে দাও পাল। 6 ঋতুরে বাংলাদেশে আরেক ঋতু আছে, মন মাতানো জয়ের সুবাস পাই যে তারই কাছে। ঋতু যেন পাহাড়ি ফুল, মধ্য মাছের তারা, তার গতিও নদীর মতো, সত্যি নজর কাড়া। ঋতুর জন্য করতালি, সাবাস সাবাস বেশ, তাই তো বলি বাংলাদেশটা 7 ঋতুরই দেশ। ও প্রিয় ভাই জাকের আলী, ছক্কা মারো কুড়াও তালি, জয় এনে দাও হালি হালি, ফুল লাগবে 100 ডালি। ছক্কা মারো চারেও চলে, লোকে তোমার কথাই বলে। তোমার ব্যাটে খুঁজি দিশা, চাপ কেটে যা কমা নিশা, মেরে কেটে তেরে তাক, তোমার ব্যাট চলতে থাক। 18তেই দেখিয়েছেন পায়ের কারিগরি, তাই তো পেলেন প্রশংসা ও তাজা ফুলের ঝুড়ি। ভালো খেলে সবার মুখে ফোটান সুখের হাসি, সবাই বলুক মুরসালিনকে আমরা ভালোবাসি। হয়ে উঠুন মধ্য মাঠের প্রতাপশালী রাজা, আমরা যেন বলতে পারি বাজা বাদ্য বাজা।
ছড়ায় ছড়ায় এই ক্যারিকেচারগুলো লিখেছেন মাহফুজ রনি। এবার পাঠকের ভোটে কে হচ্ছেন বর্ষসেরা 2024 সেই নামটি ঘোষণা করার জন্য মঞ্চে আসতে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদকে। সিটি গ্রুপ প্রথম আলো ক্রীড়া পুরস্কার। সিটি গ্রুপ প্রথম আলো ক্রীড়া পুরস্কার। প্রথম আলো ক্রীড়া পুরস্কার পাঠকের ভোটে যিনি বর্ষসেরা নির্বাচিত হয়েছেন ঋতুপর্ণা চাকমা। সিটি গ্রুপ প্রথম আলো ক্রীড়া পুরস্কার। এশিয়া ফুটবল নিয়ে আপনার প্রত্যাশা কিরকম? আমাদের টার্গেট ছিল আগে হচ্ছে দক্ষিণ এশিয়া সেরা হওয়ার। আমরা দুবার দক্ষিণ এশিয়া সেরা হয়েছি। এখন আমরা বলছি যে ধীরে ধীরে বাংলাদেশকে শুধু এশিয়া না, আমরা বিশ্বমঞ্চে নিয়ে যেতে চাই। অনেক অনেক ধন্যবাদ। আমি এবারে ধন্যবাদ জ্ঞাপনের জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদকে। শুভ সন্ধ্যা। আজকের এবারের অনুষ্ঠানটা শেষ, বাট এখান থেকে কিন্তু একটা নতুন হুইসেল বাজবে। যারা পুরস্কার পেলেন তারা এই আগামী 1 বছর নিশ্চয়ই চেষ্টা করে যাবেন এই পুরস্কারটা ধরে রাখতে। যারা পাননি তারা আগামী 1 বছর নিশ্চয়ই আপ্রাণ চেষ্টা করে যাবেন আগামী বছর যেন তারা পান। আর আমরা এই 1 বছর আপনাদের সাফল্য দেখে যাব, লিখে যাব এবং প্রস্তুতি নিতে থাকব আগামী বছর আপনাদের আবার এভাবে স্বীকৃতি দিতে। তো ততদিন পর্যন্ত বিরতি আমি শেষ বলবো না। ধন্যবাদ সবাইকে। এখানেই শেষ নয়, আর যারা সিটি গ্রুপ প্রথম আলো ক্রীড়া পুরস্কার বিজয়ী হয়েছেন তাদের সবাইকে একসঙ্গে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। পুরস্কারটি অবশ্যই হাতে নিয়ে মঞ্চে চলে আসতে হবে, কারণ আমরা গ্রুপ একটি ছবি তুলে রাখতে চাই। আসলে সময়কে তো কখনো ধরে রাখা যায় না, তাই না সমন্বয়? একদমই না। এবং সেই সঙ্গে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, সিটি গ্রুপের নির্বাহী পরিচালক জনাব জাফরউদ্দিন সিদ্দিকী এবং প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্রকে। আমাদের আজকের এই বিশেষ মুহূর্ত গ্রুপ ফটো সেশনের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি আমরা। ক্রীড়া পুরস্কার।